ভয়াবহ ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বাডোস থেকে কবে দেশে ফিরবে ভারত নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউই। এদিকে নতুন ক্যাপ্টেন পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর নতুন কোচকে সেটা না জানালো তার জয়েনিং ডেট। মেহেদী নাইমের রিপোর্ট। ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বাতাসের গতিবেগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বেরিল। বিশ্বকাপ জয়ে ২ দিন পেরিয়ে গেলেও বার্বাডোসের সমুদ্র তীরবর্তী এক হোটেলে রুমবন্দি জীবন কাটছে রোহিত কোহলিদের। অথচ দেশের শত কোটি মানুষ তাদের বরণ করার অপেক্ষায়। পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার রাতে চার্টার্ড বিমান যোগে চ্যাম্পিয়নদের দেশে ফিরিয়ে নিতে পরিকল্পনা করছে বিসিসিআই। ঝড় থেমে যাওয়ার পরই নতুন সাজে প্রকৃতি। ভারতীয় দলেও নতুনদের হাতছানি। রোহিত শর্মার পর কে হচ্ছেন ভারতের অধিনায়ক? বিসিসিআই সেক্রেটারি জয় শাহ করে রেখেছেন প্ল্যান ABC। যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো একজনকে পেয়ে গিয়েছে ভারত। নাম তার হার্দিক পান্ডিয়া। শত চাপেও যে রিচার্জ হয়, তেরে ফুরে বেরোয় ব্যাটার বল হাতে। পান্ডিয়ার চেয়ে ভালো আর কে আছে? দ্রাবিড় যুগের পর নতুন কোচ কে, এটাও ভারত বোর্ড খোলাসা করে কিছু বলেনি। যদিও ওই জায়গায় গৌতম গম্ভীরের আবির্ভাব কেবল সময়ের ব্যাপার। কোচের নাম না বললেও যে আসছেন তিনি জুলাইয়ে শ্রীলঙ্কার সফর থেকে দায়িত্ব পাবেন, সেটা জানিয়ে দিয়েছে জয় শাহ। মঙ্গলবার ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে উড়ে গেছে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে। আপাতত ভিভিএস লক্ষ্মণ শুভমান গিলদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। বার্বাডোসের কিংসিংটন ওভালে টি-20 বিশ্বকাপ জেতার পরে ২২ গজের মাটি আর ঘাস মুখে দেন রোহিত শর্মা। এটা তিনি কার থেকে শিখলেন? উত্তরটা নোভাক জকোভিচ থেকে। এর আগে উইম্বলডন জিতে সেন্টার কোর্টের ঘাস মুখে দিয়ে সেই মঞ্চকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। চ্যাম্পিয়নদের খাদ্য হয়তো মাঠের ঘাস বা মাটি, নতুবা বিশ্বজয়ের স্মারক আজীবন নিজের মধ্যে রেখে দিতে চান চ্যাম্পিয়নরা। মেহেদী নাইম, ৭১।